নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বুধবার সকালে বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম। সারাদিন ঠান্ডা বা কুয়াশা রোদ ধরা নেই। আজকে সকালে আরো কুয়াশা, রোদ উঠবে কিনা জানি না, তো প্রচন্ড ঠান্ডা। বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল জানান, ভোর থেকে জেলায় ঘন কুয়াশা বিরাজ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দুপুরের দিকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। আর দুদিন ধরে বেশি ঠান্ডা পড়েছে বা কালকেও রোদ ওঠে না, কুয়াশা পড়ছে, আজকেও সেই রোদ ওঠে না, কুয়াশা আছে। তিনি আরও জানান, রাত ও ভোরের দিকে কুয়াশা বৃষ্টির মতো ঝরে। এতে করে কুয়াশাজনিত দুর্ভোগ বেড়েছে এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সূর্য ওঠেনি, ঠান্ডা, ঠিক আছে, আমাকে দিন মজুরি করে খাওয়া লাগে। শীত ঠান্ডা বললেও আসতে হবে, না আসলেও আমাদের আসতেই হবে। দুদিন ধরে আজকেও সূর্য ওঠেনি। এদিকে শীতের দুর্ভোগে থাকা নিম্ন আয়ের মানুষজন জানান, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে। ঘন কুয়াশা ও ফোঁটা ফোঁটা পানির মধ্যে শুরু হয় তাদের কর্মজীবন। শীত বস্ত্রের অভাবে এবছর ঠান্ডা মোকাবেলায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানান তারা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।